বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু এবং ইউনিসেফের মতে 5 বছরের একটি বাচ্চা দিনে সর্বোচ্চ 1 ঘন্টা তার স্ক্রিনিং টাইম থাকতে পারবে। মানে তার সারাদিনে 1 ঘন্টা সে ফোন অথবা টিভি বা স্ক্রিন যাই হোক এটা দেখতে পারবে। এর বেশি দেখলে বাচ্চার উপরে আসলে সেটা বিরূপ একটা প্রতিক্রিয়া পড়বে। আমরা এখন আশেপাশে যা দেখতে পাচ্ছি, প্রতিটা বাচ্চাই সারা দিন যতক্ষণ জেগে থাকে ততক্ষণই দেখা যায় যে হয় ফোন, না হয় টিভি বা কোনো একটা স্ক্রিন টাইমে তারা তাদের সময় পার করছে। বাট এটার ফলে বাচ্চার উপরে বিরূপ একটা প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে এবং কি কি প্রবলেম তারা ফেস করছে সেটা আজকে আমরা কথা বলবো। সর্বপ্রথম আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলতে পারি সেটা হচ্ছে তাদের মনোযোগের অনেক বেশি ঘাটতি দেখা যাচ্ছে। সে কোনো কিছু নিয়েই ফুল অ্যাটেনশন দিয়ে যে একটা কাজ করা সেটা তারা পাচ্ছে না। সেকেন্ড যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি, তাদের স্পিচ ডিলে হয়ে যাচ্ছে। তারা যেহেতু কার্টুন বা এই টাইপ জিনিসগুলো দেখছে যেগুলো নন ভার্বাল, মানে কথাবার্তা বলে না, তো সেক্ষেত্রে দেখা যায় যে তারাও অন্যদের সাথে কথাবার্তা বলা বা কমিউনিকেট করা খুব একটা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে না। তখন দেখা যাচ্ছে তারা ইনিশিয়াল ক্ষেত্রেই তাদের বয়সের সাথে যতটুকু কথা বলার কথা বা বয়সের সাথে যতটুকু দক্ষতা অর্জন করার কথা সেটা তারা করতে পারছে না। তাছাড়াও ঘুমের ঘাটতি দেখা যায়। বাচ্চাদের যেহেতু লং টাইম স্ক্রিনিং করে, সে কারণে তাদের ব্রেইন সবসময় অ্যাক্টিভ থাকে এবং আমরা দেখতে পাচ্ছি যে রিসেন্টলি রিলস যে ব্যাপারটা সেটা ওদেরকে অনেক বেশি অস্থির করে তোলে, যে কারণে তাদের ঘুমটা পর্যাপ্ত হচ্ছে না এবং এই ঘুম পর্যাপ্ত না হওয়ার কারণে তাদের সারাদিন একটা যে রেস্ট থাকার, মানে ঘুম না হওয়ার যে রেস্ট, সেটার কারণেও দেখা যায় যে বাচ্চা অসুস্থ হয়ে যাচ্ছে। অ্যাডিশনালি প্রতিটা কাজেই তার কোনো না কোনোভাবে ব্যাঘাত ঘটছে। তো আমরা আজকে সবাই প্রতিবাদ করব এবং এটা আমরা সবাই মন থেকেই নিব যে 5 বছর আগে কোনো বাচ্চা 1 ঘন্টার বেশি ফোন দেখতে পারবে না। সর্বোচ্চ তার স্ক্রিনিং টাইম, ফোন হোক টিভি হোক বা যাই হোক, 1 ঘন্টার বেশি কখনোই হবে না। এখন প্রশ্ন থাকতে পারে যে এই সময়টাতে বাচ্চাদের কি করব বা এই সময়টাতে বাচ্চাদের কিভাবে এঙ্গেজ রাখবো। সেক্ষেত্রে আমরা বলবো যে অনেক ক্ষেত্রে ছোট খেলনা পাওয়া যায় যেগুলো দিয়ে তাদেরকে ব্লক ক্রিয়েট করা যায়, তাদের মেমোরি ডেভেলপমেন্ট হয়। সেই খেলনাগুলো দিয়ে তাদের সাথে খেলা করতে পারেন, তাদেরকে আঁকতে দিতে পারেন বিভিন্ন ধরনের ছবি, গ্রামের দৃশ্য যেগুলাতে তাদের ব্রেইন ডেভেলপমেন্টে অনেক কাজ দিবে। তাদেরকে গান গাইতে দিতে পারেন, তাদের সাথে গল্প করতে পারেন। এই ব্যাপারগুলা বাচ্চাদেরকে, আপনারা যতটুকু পিছিয়ে আছে বা স্ক্রিন টাইমে যে ব্যাপারটা সেই টাইমটা দেখবেন এমনি কমে গেছে, তখন বাচ্চারা এই জিনিসগুলাতে তাদের ব্রেনটাকে খাটাবে এবং তাদের ব্রেন ডেভেলপমেন্ট হবে।